টিউবওয়েলের পানিতে চেতনানাশক মিশিয়ে অভিনব পন্থায় চুরি হচ্ছে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে। মানুষের নগদ টাকা ও স্বর্ণালংকার হাতে নিচ্ছে সংঘবদ্ধ চোর চক্র। শুধু তাই নয়, উপজেলায় গরু, গাড়ি ও মোটরসাইকেল চুরিও এখন নিত্য নৈমিত্তিক ঘটনা। এমন বাস্তবতায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা বাড়ানোর দাবি স্থানীয়দের। টাঙ্গাইল থেকে কামাল হোসেনের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। গত 25 জানুয়ারি টাঙ্গাইলের ভূঁইয়াপুরের ঝনঝনিয়া গ্রামের সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের বাড়ির টিউবওয়েলের পানিতে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে সবাইকে অচেতন করে নগদ 60,000 টাকা ও 3 ভরি স্বর্ণালংকার লুট করেছে সংঘবদ্ধ একটি চোর চক্র। আমার ঘরের উত্তরের পাশে রুমে দরজার সাথে কাটছে, কাইটা ওইখান থেকে ওনারা ঘরে ঢুকছি। বিদেশি কম্বল ওইগুলা ছিল 6টা কম্বল, 3টা কানের দুল, 2.5 ভরি স্বর্ণ নিছি। আশেপাশে যারা আছে তারাও তো হতভম্ব হয়ে গেছে যে আমার বাড়িতে এরকম হলো, তাদের বাড়িতে না জানি কি হয়। তাদের তো এরকম বাউন্ডারি করা নাই। ওই রাতেই উপজেলার 10টি বাড়িতে ঘটে এমন চুরির ঘটনা। এছাড়া টিউবওয়েলে চেতনানাশক ট্যাবলেট মেশানো পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে শিশু ও বৃদ্ধ সহ অন্তত 20 জন। প্রায় প্রতিদিনই চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে সাধারণ মানুষ। ঘুম থেকে ওইটা দেখে যে আমি বিছনায় থেকে নিচে পড়ে রয়েছি, এখন আর উঠতে পারি না। সেই যে এখনো তো ঝিমঝিম মানে চলতেছি, যে মনে হয় পইরা যাইতেছি, এই তো আর কাহিনী। ঝুলা সবাই পইরা যাইতেছে গা। তারপরে আসরের দিক দিয়ে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এখন আমরা তো অনেক দুশ্চিন্তার মধ্যে আছি। প্রশাসনের জানে দেখশন কইরা একটা ব্যবস্থা করে। এদিকে অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে তাদেরকে শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি জনসচেতনামূলকভাবে আমরা জনগণকে নিয়ে উদ্বুদ্ধ করতেছি টিউবওয়েলে যাতে পান করার আগে কিছুক্ষণ চাপ দিয়ে ফেলে দিয়ে তারপর যাতে নতুন করে পানি নিয়ে করে। কেবল আশ্বাস নয়, চুরি প্রতিরোধে দ্রুত পদক্ষেপ দেখতে চায় ভূঁইয়াপুরবাসী। সৈয়দা সামিয়া তামান্না, RTV।